আমি এখন সিলেট ৩ থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিককে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি একজন মুক্তিযোদ্ধা, আর এখানে মুক্তিযুদ্ধের বিষয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর থেকে এই দেশের মুক্তিযুদ্ধ একটা গর্বের বিষয়। মাননীয় স্পিকার, আমার এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং প্রবাসেও মুক্তিযোদ্ধারা এই স্বাধীনতা সংগ্রামে অর্থ দিয়ে এবং জাতিসংঘ, ইউকে এবং ইউরোপের সমর্থন আদায় করেছিল। এবং সেই দিন এইখানে ডক্টর মুশাররফ স্যার আছেন, ডক্টর মঈন খান আছেন, ওনারাও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এই মুক্তিযুদ্ধে যেমন আমরা আজকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ আমাদের অনেক অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানীর এলাকা বালাগঞ্জ, যেখানে ইলিয়াস আলীর এলাকা বালাগঞ্জ, যেখানে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের এলাকা আমার দক্ষিণ সুরমা সিলেট 3-এ, এখানে গণকবর মুক্তিযোদ্ধাদের অনেক, এবং সেই অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ফেসিস্ট সরকার সারা দেশের ন্যায় আমার এলাকায়ও অনেক ভুয়া যোদ্ধাকে তালিকাভুক্ত করে এই নিয়ে স্থানীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে। মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হয়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সেজে বিগত সময়ে অর্থনৈতিকভাবে সরকারের প্রদত্ত সুযোগ সুবিধা বুক করেছে এবং এখনও বুক করছে। মাননীয় মন্ত্রী, অনুগ্রহ করে বলবেন কি বর্তমান সরকারের অতি দ্রুত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করবেন কিনা, এবং প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে স্পেশালি ইউনাইটেড কিংডম, এবং যেখানে তারা লক্ষ মুক্তিযোদ্ধাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বলেছিলেন আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, এবং সেই দিন এবং তারা সেইখানে যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের অর্থ এবং মুক্তিযুদ্ধের অস্ত্র তারা কিনে দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আপনিও সেই মুক্তিযোদ্ধা, আপনিও সেইখানে, এবং আমি সিলেটে প্রথমেই আমরা স্বাধীন হয়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, এবং এইটার জন্য মাননীয় মন্ত্রী আমাদের আপনার সঠিক কি স্টেপ নেবেন, এটা আমরা আজকে জাতি জানতে চায়। আমার এলাকাও এটা জানতে চায়। মুক্তিপঙ্গী মুক্তিযোদ্ধারা এখনও তার ফ্যামিলি অত্যন্ত ডিপ্রাইভ। লাস্ট 15 ইয়ার্স মুক্তিযোদ্ধারা সঠিক মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়নি, এবং সত্যিকার অর্থে এটা ভুয়া মুক্তিযোদ্ধা, সকল বাকশালী ফেসিস্টরা এই দেশকে বিভিন্নভাবে। ধন্যবাদ মাননীয় সদস্য, দয়া করে বসুন। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যে নোটিশ দেন সেটি গৃহীত হওয়ার পর শুধু নোটিশটি পড়বেন, বাড়তি কথাবার্তা পরে যখন সম্পূরক প্রশ্নের সুযোগ পাবেন তখন কিছু বলতে পারেন, বাট প্রথমে নোটিশটা পাওয়ার প্রয়োজন। এটাই হলো সংসদের রীতিনীতি। এখন আমি মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমদ আজম খানকে এই বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ভুয়া মুক্তিযোদ্ধা বলতে আসলে কিছু নেই, এটা হবে অমুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধাগণ দেশের শ্রেষ্ঠ সন্তান, তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করবার জন্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি রাষ্ট্রের কিছু অসাধু ব্যক্তির সহায়তায় মুক্তিযোদ্ধা না হয়েও নিজেদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করছে। বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে এই ঘটনাটি
ব্যাপকভাবে ঘটেছে। এ সকল মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে অমুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান সংসদকে জানাতে চাই, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত শুনানি করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একটি নিয়মিত কাজ এবং এটি একটি চলমান প্রক্রিয়া। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অমুক্তিযোদ্ধা হিসেবে কোনো অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি কর্তৃক তদন্ত শুনানির মাধ্যমে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে গেজেটে বাতিলের সুপারিশ করা হয়। ইতিমধ্যে আগস্ট 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত সারা দেশে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের এলাকা সিলেট 3 সহ সারা দেশের যে কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি কর্তৃক তদন্ত শুনানির মাধ্যমে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণিত হলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশক্রমে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দেয়া হবে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যারা প্রবাসে রয়েছেন তাদের বিষয়ে বলেছেন, এদের প্রবাসে যারা অদ্যাবধি ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি পাননি তাদের আবেদন প্রাপ্তি সাপেক্ষে ডিজিটাল সনদ ও জীবিতদের স্মার্ট কার্ড আইডি প্রদান করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিককে এই বিষয়ে একটি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। দাবি হচ্ছে যে ফেসিস সরকারের মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিল করা, নির্ভুল এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্তিকরণ, অবৈধ গৃহীন মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারকে দ্রুত পুনর্বাসন এবং প্রবাসীদের বিষয়টা বলেছেন যে তাদেরকে একটা সঠিক পরিচয়। 3টি উপজেলায় যোদ্ধা কমপ্লেক্স বিবরণ, দক্ষিণ সুরমা কমপ্লেক্স কাজ শেষ হলেও হস্তান্তর করা হচ্ছে না। ফেঞ্চুগঞ্জ নতুন একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের দাবি। বালাগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কার ও আরও একটি তলা বর্ধিত করা কোনো পরিকল্পনা আছে কিনা, এবং তার সাথে সাথে আমরা সত্যিকার অর্থে আজকের আমাদের স্পেশালি দক্ষিণ সুরমায় আমাদের মুক্তিযুদ্ধের অনেক সঠিক মুক্তিযোদ্ধাদের যারা একটা গ্রামেও, আমার নিজের গ্রামেও, এটা তেতলি হচ্ছে দক্ষিণ সুরমায়, যেদিন তারা অ্যাটাক করেছিল 11 জন পাকিস্তানি, সেই দিন অর্ডিনারি কৃষকের কাস্তি দিয়ে তারা জবাই করে এই গ্রামের প্রত্যেকটা মানুষ মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছে, কিন্তু তাদের ব্যাপারে আজ পর্যন্ত ওই এলাকায় কোনো খোঁজখবর নেই। আশা করছি মাননীয় মন্ত্রী, আপনি যখন সিলেট ভিজিট করবেন, আপনি যখন দক্ষিণ সুরমা ভিজিট করবেন, মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক জেনারেল এম এ উসমানী, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এবং আমার গ্রাম তেতলি, সেই মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্পট আপনারা দেখবেন যে এলাকার শিশু পর্যন্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার এবং আজকের সংসদ নেতা, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং উনি অত্যন্ত ডাইনামিক লিডারশিপ, এবং আজকে গ্রেটফুল যে উনি আমাকে সেই দানের শীষে দেওয়ার কারণে আজকে মুক্তিযুদ্ধের পক্ষে আজকে এই সংসদে 2টি কথা বলার সুযোগ পেয়েছি মাননীয় স্পিকার। এবং আপনাকেও আজকে আপনার প্রিয় শ্রী দিলারা, যিনি আমার বোন সিলেটের, আমার
সিলেটি বোন হিসাবে আমিও তার আত্মার মাগফিরাত কামনা করে আজকে এই সংসদে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও সিলেটে এবং দক্ষিণ সুরমায় আমাদের এলাকায় উনি যাবেন। এবার সিলেটে গেলে অন্তত সেই মুক্তিযোদ্ধাদের বিষয় এবং আমার এলাকায়। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের 1 নম্বর বীরুত্তম, তার আদর্শে লালিত বর্তমান সরকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা, যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশের মহান অভিভাবক, সেই বাংলাদেশের 1 নম্বর প্রথম নারী মুক্তিযোদ্ধা, তাদের সুযোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সম্মানিত সংসদ সদস্যকে জানাতে চাই যে এখনও যে সমস্ত জায়গায় এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ হচ্ছে সেগুলো সম্পন্ন হবে, যেগুলো কাজ এখনও শুরু হয়নি সেগুলোর বিষয়ে আমাদের পরিকল্পনা আছে, যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো সংস্কার হবে। এবং এইটা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, আমি যখন সিলেটে যাব, ওই সিলেটের পুণ্যভূমি হজরত শাহজালালের শাহপরানের মাজার জিয়ারতের পরেই মুক্তিযুদ্ধের যিনি সর্বাধিনায়ক আমাদের জেনারেল এম.এ.জি. উসমানী, আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের এক সময় সাবেক মন্ত্রী, সাবেক নৌবাহিনী প্রধান, আমাদের শ্রদ্ধেয় মরহুম মাহবুব আলী খানের এলাকা এবং তাদের মাজার জিয়ারত করব এবং সেখানেও মুক্তিযুদ্ধের জন্য বা মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে কি করা যায় সেটা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করব। আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমাদের মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, মাননীয় সংসদ সদস্য এ বিষয়ে যদি আরও কোনো তথ্য আমাকে দেবার থাকে আমাকে দিলে আমি সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।